কোথায় এখানে বাস ধরতে এসেছেন? হ্যাঁ স্যার, বাস ধরতে এসেছি। শুনছেন তো বাংলাদেশে কি হচ্ছে? হ্যাঁ, খুবই খারাপ অবস্থা স্যার, কি বলবো, হিন্দুদের অবস্থা খুবই খারাপ বাংলাদেশে। এখানেও বাংলাদেশ যা সন্ত্রাসী, পাকিস্তানের সঙ্গে হাত মিলে যে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর চেষ্টা করছে, এটা প্রথমত আমরা কেন্দ্র সরকারের হস্তক্ষেপ চাইছি। ঠিক আছে, কিরকম হস্তক্ষেপ? ওদের বিরুদ্ধে অ্যাকশন নিক, ইমিডিয়েট স্যার, ইমিডিয়েট অ্যাকশন নিক। যেভাবে অত্যাচার চালাচ্ছে হিন্দুদের উপর বাংলাদেশ। ওখান থেকে তো বাংলাদেশ তো আমাদের চাল খাচ্ছে, ডাল খাচ্ছে, ভাত খাচ্ছে, আমাদেরই ভাত খাচ্ছে আর আমাদেরই মুখের উপর কথা বলছে। ওটাই তো স্যার, আমরা দেশের নাগরিক হয়ে খুবই খারাপ লাগছে স্যার। ইন্ডিয়ার একটা অ্যাকশন নেওয়া উচিত খুব তাড়াতাড়ি স্যার। সব থেকে বড় কথা দাদা, বাংলাদেশে যে অবস্থা হচ্ছে বা হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, তাতে করে আমরাও শঙ্কিত। এখানে আমাদের মহামান্য কলকাতার মেয়র জনাব ফিরহাদ হাকিম যে কথা বলেছেন, তার কথাতেও তো আমরা আরও বেশিভাবে শঙ্কিত। তাই আমি ব্যক্তিগত হিসেবে বলবো যে পশ্চিমবঙ্গের এবং সারা ভারতবর্ষের হিন্দুরা এক হয়ে এইটার লড়াই করতে হবে বাংলাদেশের দিকে তাকিয়ে, যাতে আগামী দিনে আমরাও এক হয়ে এই মুসলিমদের বিরুদ্ধে লড়তে পারি। যে বাংলাদেশে যে অত্যাচারটা হচ্ছে হিন্দুদের উপরে এবং বৌদ্ধ খ্রিস্টানদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, এটা কোনো রকমভাবে মেনে নেওয়া যায় না। এতে করে বিশেষ করে পশ্চিমবঙ্গের বাংলাদেশি যারা ওপার বাংলার থেকে বিতাড়িত হয়ে এদেশে এসেছে, তাদেরকে এক হয়ে এবং প্রত্যেক হিন্দুকে এক হয়ে একটা ছত্রছায়ায় আসতে হবে। তা না হলে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের, বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুদের খুবই ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয় পাচ্ছি। আর পশ্চিমবঙ্গে ভয়ের কিছু আছে নাকি? না, পশ্চিমবঙ্গে ভয়ের কিছু নেই। এটাই চাই যাতে ওখানকার বাংলাদেশের মুসলিমরা যাতে আমাদের এই জায়গায় না আসে, আমরা এটাই চাই। আমাদের এখানে শান্তি বজায় রাখতে চাই আমরা। ওরা যেভাবে রোহিঙ্গা তো ঢুকে যাবে বলছে, তারা কোনোদিনই ঢুকতে পারবে না ভারতবর্ষে। ভারতবর্ষ প্রচুর অ্যাক্টিভ আছে, আর ওই দেশের যেভাবে সংখ্যালঘুদের মানে আমাদের হিন্দুদের যেভাবে তারা অত্যাচার করছে, আমি তো একটা কথাই বলতে চাই যে ডাক্তার ইউনূসকে শান্তির জন্য নোবেল নয়, ওকে এই হিন্দুদেরকে অত্যাচার করার জন্য নোবেল দেওয়া দরকার ছিল। না, ডাক্তার ইউনূস তো বলছে কাঠের পুতুল। উনি কাঠের পুতুল নয়, উনি আসার পর থেকেই অত্যাধিক পরিমাণে মুসলমানরা বেশি সক্রিয় হয়ে উঠেছে, হিন্দুদের প্রতি অত্যাচারও চলছে। এটা তো আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি। আগেও হিন্দুদের প্রতি অত্যাচার হতো, কিন্তু ইউনূস আসার পর থেকে প্রচুর পরিমাণে অত্যাচার শুরু হয়েছে। প্লাস আমাদের ভারতবর্ষে মানে পশ্চিমবাংলার অবস্থা খুব খারাপ। এখানেও যে মুসলমানরা রয়েছেন, তারাও আস্তে আস্তে এমন একটা পর্যায়ে চলে আসছে, মানে আমাদেরকে মনে হচ্ছে আমরা হিন্দু, আমরাই হয়তো সংখ্যালঘু মনে হচ্ছে এখন আমাদের। ভয়ের কথা বলছেন, ভয়ের কথা বলছেন। আমি এখানে আরো অনেক লোকের সঙ্গে, দাদা আপনি বাস স্ট্যান্ডে? হ্যাঁ, এই জাস্ট আমি পাশেই থাকি। অনেক ধরনের কথা শোনা যাচ্ছে, বলছে বাংলাদেশ নিয়ে অনেকে শঙ্কিত। সব থেকে বেশি শঙ্কিত যেটা বাংলাদেশে, বাংলাদেশ প্রতিবেশী নিজের দেশ, মানে তারা নিজের দেশে শান্তিতে নেই। না দেখুন, এটা খুব স্বাভাবিকভাবেই ওদের সাথে ঘটছে, কারণ বাংলাদেশকে যারা জন্ম দিয়েছিল স্বাধীনতা যুদ্ধ করার সময় ভারতবর্ষ, তাদের সাথে যে বেইমানি করেছে তারা শান্তিতে থাকতে পারবে না। এবং তাদের যে বিদেশি শক্তি, তাদের বন্ধু পরায়ণ হয়েছে বর্তমানে, যাদের সাথে তারা যুদ্ধ করেছিল, তারা যে সঙ্গতটা দিচ্ছে, তারা সঙ্গত দিচ্ছে তাদের স্বার্থের জন্য। এবং তাছাড়াও অন্য পশ্চিমী দেশ যারা ওদেরকে এই যুদ্ধে মদত দিচ্ছে, পলিসি দিয়েছে, এবং ওটা একদম ওয়েল প্ল্যান্ড। যেটা বলা হচ্ছে, আমরা হাওয়া কেমন এত বহু মানুষের মনের কথা জানলাম, বহু মানুষ নিজেদের মনের কথা বললেন। কেউ বাস ধরতে হচ্ছেন, কেউ এসছেন এমনি প্রতিদিন আসেন, প্রত্যেকের বিভিন্ন মত। আমরা হাওয়া কেমন মানুষের সরাসরি কথাবার্তা শুনি, আজকেও শুনলাম। আগামীকাল ঠিক অন্য কথা থেকেও আমরা জানবো হাওয়া কেমন মানুষের মনের কথা। তবে আজকে এই পর্যন্ত, আগামীকাল ফের ঠিক এই সময় আবার হাওয়া কেমন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।